জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নারীরা ভবিষ্যতে কখনোই দলটির আমির হতে পারবেন না। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরাকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। সাক্ষাৎকারে জামায়াত ক্ষমতায় এলে দেশে ইসলামী আইন জারি হবে কিনা, তাদের দলে নারীদের অবস্থান কি হবে, দলটির রাষ্ট্র পরিচালনা কাঠামো সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। জামায়াত ক্ষমতায় এলে ইসলামী আইন জারি হবে কিনা আল জাজিরার সাংবাদিকের এই প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, ভবিষ্যতে মানুষ যা ভালো মনে করবে তাই করবে, এটা মানুষের ব্যাপার। সম্প্রতি জামায়াতের বিভিন্ন নেতার বক্তব্যে ইসলামী আইন জারির আভাস পাওয়া যাচ্ছে। সাংবাদিকের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, আপনি শুধু পার্টির প্রধানের কথা শুনুন, অন্যরা কি বলছে সেটা গুরুত্বপূর্ণ না, এ বিষয়ে জাতীয় সংসদই সিদ্ধান্ত নেবে। সাক্ষাৎকারের এক পর্যায়ে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে জামায়াত আমির জানান, আসন্ন নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দেয়নি, তবে তারা এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, ভবিষ্যতে এর ফলাফল দেখা যাবে। অন্য দলগুলো অন্তত কিছু নারী প্রার্থী দিয়েছে। সাংবাদিকের এই কথার উত্তরে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটা বাংলাদেশের কালচার, একদিনে হবে না। সাক্ষাৎকারে সবচেয়ে বিতর্কিত মন্তব্য আসে নারী নেতৃত্ব প্রসঙ্গে। আল জাজিরার সাংবাদিক জানতে চান, কোনো নারী জামায়াতের আমির হতে পারবেন কিনা। জবাবে ডাক্তার শফিকুর রহমান সরাসরি বলেন, না, এটা সম্ভব না। আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে বানিয়েছেন। পুরুষরা যেমন কখনো সন্তান জন্ম দিতে পারবে না বা বুকের দুধ পান করাতে পারবে না, তেমনি নারীরাও সব কাজ করতে পারবেন না। আমিরের মতে নারীরা শীর্ষ নেতৃত্বের জন্য উপযুক্ত নন। তিনি বলেন, যা আল্লাহ তৈরি করেছেন তা আমরা পরিবর্তন করতে পারি না। তবে সাংবাদিক পাল্টা যুক্তিতে বাংলাদেশের দীর্ঘ সময় নারী প্রধানমন্ত্রী থাকার কথা তুলে ধরলে শফিকুর রহমান বলেন, আমরা তাদের অসম্মান করছি না, কিন্তু এটা আমাদের সিদ্ধান্ত না, ওটা তাদের পার্টির সিদ্ধান্ত। একই সঙ্গে তিনি দাবি করেন, পৃথিবীর অধিকাংশ দেশেই নারীদের এই পদে যোগ্য মনে করা হয় না। বিশ্লেষকদের মতে এই সাক্ষাৎকার জামায়াতের নারী বিষয়ক অবস্থানকে আরও স্পষ্ট করেছে। যেখানে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী এবং শিক্ষা ও শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বাড়ছে, সেখানে একটি বড় রাজনৈতিক দলের প্রধানের এমন বক্তব্য নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিপরীত অবস্থানকেই তুলে ধরে।